হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোমাদের স্থগিত পরীক্ষা সময়ের সময়সূচি বা রুটিন আবার নতুন করে দিয়ে দিছে। সো তোমাদের জন্য এটা অনেক বড় একটা সুখবর। তোমরা এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে অনেকেই বলতেছিলা যে ভাইয়া আমরা পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ কম সময় পাইছি, সো আমরা আন্দোলনে নামবো, আন্দোলনে নামছি, আমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। তো এটা সেটা করে বিভিন্ন ভাবে তোমাদের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। সো কিছু পরীক্ষা হয়ে গেছে আর কিছু পরীক্ষা অনেকটা পিছিয়ে গেছে। যেমন দেখো, এই যে নতুন স্থগিত পরীক্ষার রুটিন অনুযায়ী রসায়ন প্রথম পত্র যে পরীক্ষাটা আছে সেটা আগামী মাসের 12 তারিখে হবে। আজকে হচ্ছে আগস্টের 15 তারিখ। সো যদি আগস্টের পরে তোমার আহ পরের মাসের তোমার হচ্ছে 12 তারিখে পরীক্ষা হয়, দ্যাট মিনস এই মাসে তুমি এখনো হাতে 15 দিন সময় পাচ্ছ, আর ওই মাসে তুমি হাতে মিনিমাম 10 দিন সময় পাচ্ছ। তো এখন থেকে তুমি 25 দিন মতো সময় পাচ্ছ হচ্ছে পড়াশোনা করার জন্য। এখন পড়াশোনা করার জন্য যে 25 দিন সময় পাচ্ছ, তুমি যদি একটু রুটিনটার দিকে খেয়াল করো, এই রুটিনটার দিকে খেয়াল করে অ্যানালাইসিস করে পড়তে বসো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার হাতে এখন যে সময়টা আছে এই সময়টাকে তুমি খুব ইফেক্টিভলি ইউজ করতে পারো। তো তোমরা যারা আগে পরীক্ষার যখন রুটিন দেয় তখন পরীক্ষা পিছানোর জন্য বারবার বলতেছিলা যে ভাইয়া আমার পড়াশোনায় এখন অনেক গ্যাপ আছে, সো আমার পরীক্ষাটা পিছিয়ে গেলে ভালো হয়। তোমরা এই যে 25 দিন সময় পাচ্ছ, এই 25 দিনে তোমরা ভালো করে পড়াশোনা করে নিজের গ্যাপ গুলা ফিল আপ করতে পারো। আর যাদের গ্যাপ একটু কম আছে তোমাদেরকে বলবো তোমরা এখন হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। কেন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা? আমি একটু জাস্ট তোমাদের ক্যালকুলেশন করে দেখাই। দেখো, 12 তারিখ যদি পরীক্ষা দেওয়া শুরু হয় আর তুমি যদি 7 তারিখ থেকে তোমার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, তো 7 তারিখ দিয়ে শুরু করলে এদিকে তুমি হচ্ছে 5 দিন পাচ্ছ হচ্ছে পড়াশোনা করার জন্য। তো আমরা ধরে নিলাম 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে আমরা হচ্ছে পড়াশোনা করা শুরু করব। তো এদিকে 15 আর এদিকে 7, 15 আর 7, এখনো এখানে আমরা 22 দিন পাচ্ছি হচ্ছে অ্যাডমিশনে পড়াশোনা করার জন্য। আর 7 তারিখ থেকে যদি আমরা কেমিস্ট্রি ওই এক্সামের আগে পড়াশোনা করা শুরু করি, তো প্রথম পত্রের জন্য আমরা পাচ্ছি হচ্ছে কতদিন? পুরো 5 দিন। দ্বিতীয় পত্রের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 2 দিন। সো 5 দিন, 2 দিন ইজ মোর দ্যান এনাফ তোমার প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার জন্য, কারণ আগেও তুমি পর্যাপ্ত পরিমাণে প্রিপারেশন গুছিয়ে নিয়েছিলা। এরপরে দেখো, তুমি ম্যাথ প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার দিকে যদি খেয়াল করো, 15 তারিখের পরে জীববিজ্ঞান প্রথম পত্র তোমার পরীক্ষা হচ্ছে 22 তারিখে। সো 15 থেকে 22 এখানেও কিন্তু মোটামুটি তুমি 7 দিন সময় পাচ্ছ পড়াশোনা করার জন্য, 7 ডেজ। সো এই যে 7 ডেজ সময় পাচ্ছ, এই 7 ডেজ তোমার পরীক্ষার পড়াশোনাকে গুছিয়ে নেওয়ার জন্য মোর দেন এনাফ। এরপরে দেখো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আবার 24 তারিখ। সো এখানে তুমি মাঝখানে 2 দিন বা 1 দিন মতো সময় পাবা। 2 দিন ধরে নিলাম, 2 দিন মতো সময় পাবা যে নিজের প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে? সো এটাও একটা খুব চমৎকার সুযোগ যে তুমি এখন থেকে তোমার প্রিপারেশনটা কিভাবে গুছাই নিবা। এরপরে দেখো, মাঝখানে আবার একটা ছুটি দিয়ে তারপর উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র দেখো পরের মাসের 1 তারিখে। সো এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো, 24 থেকে পর পর টানা কয়দিন ছুটি? প্রায় 6 থেকে 7 দিন ছুটি। সেখানে 6 ডেজ ধরে নিলাম মিনিমাম ছুটি, যেই 6 দিনে তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে। সেম ভাবে হচ্ছে সেকেন্ড পার্টের আগে 1 দিন মতো ছুটি আছে। তো এই যে 1 দিন ছুটি আছে, এখানে 6 ডেজ ছুটি আছে, এই দুইটা ব্লেন্ড করে মাঝখানের এই ছুটি দিয়েই কিন্তু তুমি পড়াশোনাগুলো গুছিয়ে নিতে পারবা। তো এই যে পরীক্ষাগুলো নতুন রুটিন দিছে, এই পরীক্ষাগুলোর নতুন রুটিনে তুমি যেই পরিমাণ গ্যাপ পাচ্ছ, এই গ্যাপ ব্যবহার করেই তুমি পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন ওই সময় গুছিয়ে নিতে পারবা। তাহলে এই পরীক্ষা শুরু হওয়ার আগে 7 তারিখ পর্যন্ত তোমার এখন থেকে 15 থেকে আগামী মাসের 7 তারিখ পর্যন্ত টোটাল 22 দিন, এই 22টা দিন তুমি কিভাবে কাজে লাগাবা? টোটালি তুমি এই 22 দিন কাজে লাগাও হচ্ছে অ্যাডমিশনের পিছনে। এখন তুমি যদি টোটালি এই সময়টা অ্যাডমিশনের পিছনে সময় দাও, ঠিক আছে, অ্যাডমিশন রিলেটেড পড়াশোনার সময় দাও, এখন অ্যাডমিশন রিলেটেড পড়াশোনার সময় দিলে তোমার অনেক বেশি উপকার হবে। এখন অ্যাডমিশন রিলেটেড পড়াশোনায় কিভাবে সময় দিবা? ধরো তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের ভিতরে যে কোনো একটা সাবজেক্টে বা যে কোনো 2টা সাবজেক্টে অ্যাডমিশনের জন্য সময় দেওয়া শুরু করলা। সাপোজ ধরলাম তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অ্যাডমিশনের জন্য সময় দেওয়া শুরু করো। আমি এই মাস থেকেই আগামী 2-3 দিনের ভিতর থেকেই তোমাদের কেমিস্ট্রি রিলেটেড অ্যাডমিশন লেকচার আপলোড দেওয়া শুরু করবো আমার চ্যানেলে ফ্রিতে। তো তুমি এই জায়গা থেকে কেমিস্ট্রি রিলেটেড অ্যাডমিশন লেকচার দেখা শুরু করো। এটাই তোমার জন্য মোর দেন এনাফ হবে তোমার প্রিপারেশনের জন্য। যদি তুমি এখন 4টা থেকে 5টা চ্যাপ্টারও আগায় রাখো কেমিস্ট্রিতে, এটা তোমার অ্যাডমিশনের অর্ধেক রাস্তা আগিয়ে দিবে। ফিজিক্সে যদি এরকম 4টা থেকে 5টা চ্যাপ্টারও তুমি যদি আগিয়ে রাখো,
এটা তোমার মোর দ্যান এনাফ হবে তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। সো এই জায়গাতে তোমাদের জন্য এখন একটা অনেক বড় সুযোগ নিজেদেরকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করা, নিজেদেরকে অ্যাডমিশনের জন্য আরো একদম আগিয়ে রাখা। তো চেষ্টা করো যতটা দ্রুত সম্ভব পড়াশোনা শুরু করতে। হ্যাঁ, পড়াশোনা শুরু করতে, অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করতে। অ্যাডমিশনের জন্য কিভাবে পড়াশোনা করবা, টোটাল ডিটেলস গাইডলাইন ভিডিও পাবা হচ্ছে যে মিল্টন ফর্মুলা যে চ্যানেলটা আছে সেটাতে, আবার এই যে বিদ্যার্থী এইচএসসি চ্যানেল আছে এখানেও তুমি অনেকগুলো ভিডিওস পাবো। দুইটা চ্যানেলে চোখ রেখো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।